মুহূর্তে আমরা চোখ রাখবো বিজেপি শিবিরে, কারণ অমিত শাহ এসছেন, এমনকি সঙ্গে জেপি নাড্ডা এসেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। লোকসভায় শাহের টার্গেট বাংলা, আর সেই লক্ষ্যে ভোটের আগে নির্বাচনী টিম বাছলেন শাহ। নির্বাচনী টিমে বঙ্গ বিজেপির 15 জন এবং 15 জনের টিমে 5 কেন্দ্রীয় নেতা। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, ভোটের আগে নির্বাচনী টিম বানালেন, শাহের নির্বাচনী টিম। এই শাহের নির্বাচনী টিমের কি লক্ষ্য থাকবে, কি কাজ হবে, সেগুলোও কি বলা হয়েছে? দেখো, 15 জনের যে নির্বাচনী টিম তৈরি করেছেন এবং যে টিম তৈরি করেছেন একেবারে অমিত শাহ। তুমি জানো যে বিজেপির যে কোর কমিটি 24 জন সদস্য ছিলেন, সেই 24 জনের সদস্যদের মধ্যে থেকেই 15 জনকে বেছে নিলেন অমিত শাহ। এবং অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, এই যে 15 জনের নির্বাচনী কোর টিম তৈরি করা হয়েছে, সেই টিমে কিন্তু রয়েছেন দিলীপ ঘোষ। তুমি জানো কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদ খুইয়েছিলেন দিলীপ ঘোষ। এবারে কিন্তু দিলীপ ঘোষকে সেই টিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। পাশাপাশি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ছাড়াও লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ দিলীপ ঘোষের কথা বললে, দিলীপ ঘোষকে কেন্দ্রীয় পদটাও চলে গিয়েছিল দিলীপ ঘোষের, কিন্তু কয়েকদিন ধরে যিনি সাধারণ সম্পাদক বিজেপির, সর্বভারতীয় বিজেপির, অনুপম হাজরা, তিনি কি ঘ্যাচাং ভু হয়ে গেলেন? একদমই রাজনৈতিক মহল যেটা মনে করছে, কারণ অনুপম হাজরা যেভাবে দলের নেতাদের একাংশের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে দল যথেষ্ট অস্বস্তিতে পড়ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে কয়েকদিন আগেই অনুপম হাজরা তার কেন্দ্রীয় সুরক্ষা যে বলয়, সেই বলয় তার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এবারে যে 15 জনের নির্বাচনী ম্যানেজমেন্ট টিম গঠন করা হলো, সেই টিমেও কিন্তু ঠাঁই পেলেন না অনুপম হাজরা, যদিও তিনি কেন্দ্রীয় সম্পাদক। কিন্তু দিলীপ ঘোষ, যেহেতু তুমি জানো যে 19-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন দিলীপ ঘোষের নেতৃত্বে নির্বাচন হয়েছিল, ফলে দিলীপ ঘোষ অনেকটাই অভিজ্ঞ, এমনটাই রাজ্য নেতারা মনে করছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ তিনি কিন্তু একেবারে 15 জনের টিম তৈরি করলেন। এই 15 জনের টিম কি কাজ করবে আয়ন? এই 15 জনের টিম একটি খসড়া তালিকা তৈরি করবেন, কারা কারা প্রার্থী হবে। একেবারে আলাদা আলাদা করে এই 15 জন, তারা কিন্তু রাজ্যের যে 42টি কেন্দ্র রয়েছে, লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে তারা সম্ভাব্য যারা প্রার্থী, বিজেপির কারা কারা প্রার্থী হবেন, সেই তালিকা তারা তৈরি করবেন এবং সেই খসড়া তালিকা কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির কাছে তারা পাঠাবেন। এবং একেবারে সর্বসম্মতিক্রমে দিল্লির তরফ থেকে প্রার্থী পদ সেটা কিন্তু চূড়ান্ত করা হবে। অর্থাৎ এই যে তুমি প্রার্থী পদের কথা বলছো, এখানে কিন্তু এই মানে শাহের যে কোর কমিটি, সেই শাহের কোর কমিটির মধ্যে দেখতে পাচ্ছি না অন্তত নিশীথ প্রামাণিক, জন বার্লা, তারপরে হচ্ছে সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, এদের কাউকেই দেখা যাচ্ছে না। জগন্নাথ সরকার, তাকেও দেখা যাচ্ছে না। জগন্নাথ সরকার যদিও মন্ত্রী নন, কিন্তু নিশীথ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর, তারা তো মন্ত্রী। সুভাষ সরকার, তারা তো কেন্দ্রীয় মন্ত্রী, তারাও তো নেই। তাহলে কি বাদ পড়ার সম্ভাবনা আছে? দেখো, যে প্রশ্নটা তুমি তুললে সেটা হচ্ছে, তোমাকে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, আগেও আমরা জানিয়েছিলাম, সেটা হচ্ছে নতুন মুখ। এবারের যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু বেশ কয়েকজন নতুন মুখকে পদ্ম শিবির প্রার্থী করতে পারে, সেই জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। সেখানে এরাজ্যের যারা পদ্ম বিধায়ক, যারা বিজেপি বিধায়ক রয়েছেন, তাদের মধ্যে থেকেও কয়েকজন প্রার্থী হতে পারেন, এমনটাও কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। কিন্তু একেবারে যারা কেন্দ্রীয় মন্ত্রী, এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত, তারা কিন্তু এই তালিকাতে 15 জনের যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম, সেখানে তারা নেই। ফলে আগামী দিনে তাদের দল প্রার্থী করবে কিনা বা তাদের নিয়ে আলাদা কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা গেরুয়া শিবির, তার উত্তর দেবে সময়। কিন্তু একেবারে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যে বৈঠক, তারা এখন এই মুহূর্তে বৈঠক চলছে, একেবারে অমিত শাহ, জেপি নাড্ডা এবং 15 জন যে নেতৃত্ব তারা রয়েছেন, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেই বৈঠক এখনো চলছে। এবং অমিত শাহ যে 15 জনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির তালিকা তৈরি করে দিয়েছেন নামের, তারা কিন্তু তাদেরকে নিয়ে আগামীকালই তড়িঘড়ি রাজ্য কমিটি তারা বিশেষ বৈঠকে বসছে। অর্থাৎ অমিত শাহ যে বিষয়
বিষয়গুলো তারা সামনে আনছেন বা বলে দিয়ে গেছেন, সেই বিষয়ে একেবারে হোমওয়ার্ক করে তারা কিন্তু একেবারে জানুয়ারি মাসের প্রথম থেকেই তারা ঝাঁপাতে চাইছে। কিন্তু অনুপম হাজরার এই যে তালিকায় নাম নেই, সেখানে দিলীপ ঘোষের নাম রয়েছে। কারণ দিলীপ ঘোষকে মনে করা হচ্ছে তিনি অত্যন্ত অভিজ্ঞ, কারণ 2019-এর যে লোকসভা নির্বাচন সেটা দিলীপ ঘোষের নেতৃত্বেই কিন্তু ইলেকশন হয়েছিল এবং ভালো ফল করেছিল বিজেপি। সে কারণে দিলীপ ঘোষকে এই যে 15 জনের কমিটিতে রেখেছেন অমিত শাহ, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু মন্ত্রীদের নাম নেই, কেন্দ্রীয় মন্ত্রী তারা, তাদের নাম নেই। এটা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হচ্ছে। এবং কেন নাম নেই, কেন তারা বাদ পড়তে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এইগুলো আমরা পরবর্তী সময়ে আপনাদের সামনে নিয়ে আসব। আর এর আগে অমিত শাহ বঙ্গ সফরে এসে এপ্রিলে 35 আসনের টার্গেট দিয়ে যান রাজ্য বিজেপিকে। কি বলেছিলেন দেখুন। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाए। আর আজকে সেই যাকে আজকে শাহের কোর কমিটিতে রাখা হয়েছে দিলীপ ঘোষ, তিনি বললেন টার্গেট সবসময় বেশি রাখেন অমিত শাহ। আগের বারেও বেশি টার্গেট দেওয়া হয়, এবারেও বাংলায় তারা ভালো ফল করবেন। কি বললেন দেখুন। সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। সবসময় টার্গেট বেশি দেন অমিত শাহ। গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিল। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগেই বলছিলেন বেশ কয়েকজন বিধায়ককে নাকি সাংসদ পদে মানে লোকসভায় প্রার্থী করা হতে পারে। অগ্নিমিত্রা পলও কি সেই তালিকায় আছেন? অগ্নিমিত্রা পল বলছেন যে বিধায়ক এখন অগ্নিমিত্রা পল, তিনি বলছেন 35 আসনের জন্যই বিজেপি লড়বে। আমরা পাখির চোখ করে এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। আর কলকাতা সফর শুরু করলেন আজকে সকালে গুরুদুয়ারা দিয়ে। এমজি রোডে জোড়াসাঁকোতে যে গুরুদুয়ারা, সেই গুরুদুয়ারায় গিয়ে প্রার্থনা করলেন শাহ নাড্ডা, অমিত শাহ এবং নাড্ডা দুজনেই। তারপরে সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান তারা কালীঘাটে। কালীঘাটে পুজো দেন। কালীঘাটে পুজো দিয়ে একদিকে গুরুদুয়ারায় যান, অন্যদিকে কালীঘাটে যান, কালীঘাটে পুজো দেন। পুজো দিয়ে এবার ঝাঁপাচ্ছেন লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপিকে একসাথে করার। তার কাছেও গেছে যে কোনো সময় আমরা দেখিয়েছি যে বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল, বিজেপির মধ্যে আড়াআড়ি একটা অংশ, সেই সব সামলানোর জন্য এবার শুরু করলেন তার অভিযান অমিত শাহ এই গুরুদুয়ারায় প্রার্থনা এবং কালীঘাটে পুজো দিয়ে। আর দিনহাটা